হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিদমানি মৌ পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। কদিন আগে আমি যখন ম্যানিফেস্টেশন নিয়ে ভিডিও শেয়ার করেছিলাম, তখন তোমাদের মধ্যে অনেকেই সেই ভিডিওটা দেখার পর আমাকে বলেছো যে ম্যানিফেস্টেশন নিয়ে আরো বেশ কয়েকটা যেন ভিডিও আমি শেয়ার করে নিই। দেখো, ম্যানিফেস্টেশনের যে রুলস গুলো আমি বলছিলাম, যে থাম রুলস নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, সেরকম থাম রুলস নিয়ে কিন্তু আজকেও বিশেষ কথা বলবো। দেখো, তোমরা কিন্তু নিজেরাই জানো না, ইউনিভার্স তোমাদের মধ্যে কিন্তু একটা দারুণ দিব্য শক্তি দিয়ে পাঠিয়েছেন। সেটা কি জানো? তুমি যেটা ভাববে সেটাই কিন্তু সত্যি হয়ে যাবে। কিরকম ভাবে? তোমাদের মধ্যেই একজন আমাকে বলেছো, সে নাকি যখনই মনে করে তার প্রচন্ড শরীরটা খারাপ লাগছে, তার শরীরটা খারাপ হয়ে যায়। তার যখন মনে হয় তার বোধহয় একটা মাসে প্রচুর খরচাপাতি হবে, তার তাই হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমরা অনেকেই এই জিনিসটার সঙ্গে অবগত নও যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স কিন্তু আমাদের একটা দিব্য শক্তি দিয়েই পাঠিয়েছেন। কি শক্তি? তুমি যেটা চাইবে বা তুমি যেটা ভাববে সেটাই কিন্তু সত্যি হয়ে যাবে। ধরো, তুমি মনে করছো তুমি ভীষণ শক্তিশালী বা তুমি ভীষণ পজিটিভ, ইউনিভার্সের কাছে তার একটাই আনসার, তথাস্তু। তারপরে তুমি যদি মনে করো যে তুমি ভীষণ দুর্বল, কোনো সিচুয়েশন ভালো করে হ্যান্ডেল করতে পারো না, ইউনিভার্সের কাছে সেই আনসার থাকবে, তথাস্তু। তার তুমি যদি মনে করো তুমি একটা এমন হেলথ ইস্যুতে রয়েছো যেটা কিন্তু অনেকটাই প্রবলেমেটিক, তাও সেটাকে তুমি কোনো রকম প্রবলেম মনে করো না, বা তোমার জীবনে তার জন্য কোনো প্রবলেম আসতেই পারে না, সেটাকে তুমি একদম এভাবে জাস্ট ওভারকাম করে চলে যাবে। এই ভাবনাতে কিন্তু ইউনিভার্স বলবেন তথাস্তু। তুমি যদি মনে করো একদম তোমার সেভিংস হয় না, ইউনিভার্স তখনও কিন্তু বলবেন তথাস্তু। তারপরে তুমি যদি এটা মনে করো যে তুমি যা কাজই করো না কেন সেই কাজেই ভেরি ইজিলি তুমি সাকসেসফুল হয়ে যাও, ইউনিভার্স তাতেও বলবে তথাস্তু। তারপরে তুমি যদি এরকম মনে করো যে অনেক কিছু অনেক রকম ভাবে করার চেষ্টা করেছো কিন্তু তুমি জীবনে কখনোই সফল হতে পারোনি, হয়তো এর পরেও সফল হতে পারবে না। তুমি হয়তো তোমার ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি করতে পারবে না, তোমার রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি করতে পারবে না, বা তোমার আদার্স যে সেক্টর গুলো, ক্যারিয়ার, এডুকেশন, এই সমস্ত বিষয়েও উন্নতি করতে পারবে না, ইউনিভার্স তখনও কিন্তু তোমাকে বলবেন তথাস্তু। তাই যেটা ভাববে, যেটা বলবে আর যেটা করবে, তার আগে কিন্তু একটু হলেও ভেবে নিয়ে করবে। কারণ কখন ইউনিভার্স তার উপরে তথাস্তু বলে দেবেন, ব্যাস, সেটাই কিন্তু তোমার জীবনের চূড়ান্ত সত্যি হয়ে দাঁড়াবে। এই দিব্য শক্তিটা কিন্তু ইউনিভার্স প্রত্যেকটা মানুষের মধ্যেই দিয়েছেন। তাদের মধ্যে কিন্তু এই শক্তিটা আছে যে তারা যেটা চায়, অ্যাকচুয়ালি যেটা চায় এবং যেটা ভাবনার সেই স্তর পর্যন্ত তারা পৌঁছে দিতে পারে, সেই বিষয়টাকে কিন্তু ইউনিভার্স একেবারে তথাস্তু বলে দেয়। সেটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রেও তথাস্তু, নেগেটিভ হয় তাহলেও তথাস্তু। তাই তুমি কি ভাবছো আর কি বলছো সেগুলো বলার বা ভাবার আগে কিন্তু একটু হলেও ভেবে নিতে হবে যে যেটা তুমি বলছো ইউনিভার্স সেটার মধ্যে তথাস্তু বসিয়ে দেবেন না তো। তাহলে বুঝতে পারলে আমরা কিন্তু ভেরি ইজিলি আমাদের জীবনে অনেক কিছুকেই অ্যাট্রাক্ট করতে পারি টু আওয়ার ওয়ার্ডস, থ্রু আওয়ার থটস, তাই না? তাই অবশ্যই কিন্তু এবার থেকে বলার আর ভাবার আগে একটু হলেও ভেবে নেবে কি ভাবছো, নেগেটিভ না পজিটিভ। নিজের জন্য কি আর কেউ নেগেটিভ ভাবনা চায়? অ্যান্ড চয়েস ইজ ইয়ার্স। তুমি নিজের জন্য নেগেটিভ চাইবে না পজিটিভ চাইবে? চলো, আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়, পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম। এছাড়া অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং,
এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুকিং হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই কল নাম্বারে সেই টাইম স্লট ওয়াইজ কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।